আমাদেরও খুব জানার আগ্রহ হয়, আলাদিনের চেরাগ আপনারা পেলেনটা কোথায়? এই টাকার বটগাছ কোত্থেকে আসলো? মানে একটা কথা আমার খুব ভালো লাগে, কেউ যদি মাসে মাসে টাকা দেয় তখন সেটা সহযোগিতা হয়, অন্য কোনো নাম হয়, এবং এটা অব্লিগেটরি। এটা কিন্তু অব্লিগেটরি, আপনাকে দিতেই হবে। আর অন্য কেউ যদি বলে একটা অনুষ্ঠান করব 10টা টাকা দেন, তখন হয়ে যায় এটা আরেকটা নাম। কাজেই আমাদেরও খুব জানার আগ্রহ হয়, আলাদিনের চেরাগ আপনারা পেলেনটা কোথায়? এই টাকার বটগাছ কোত্থেকে আসলো? এবং আমাদেরও তো জানার আগ্রহ হয়, আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনারা সম্পদ আহরণ করেছেন, ভাগ্য নিজেরটাও করেছেন, একটা দলেরটাও করেছেন, এবং সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটান নাই। কাজে এই কথা যখন বলবেন, আপনাদের জনপ্রিয়তা আমাদের তো দেখা আছে, আপনাদের চরিত্র সম্পর্কে আমাদের ধারণা আছে। 86 সনে মনে আছে লাল দিঘির ময়দানে একটা মিটিং হয়েছিল, পলায়নকৃত স্বৈরাচার বলেছিল যে যারা কিসে যাবে, নির্বাচনে যাবে, তারা জাতীয় বেঈমান হবে বলছিল না? রাত্রে যেই কিন্তু গিয়েছিল, খালি উনি একা যায় নাই, আরেকটি দলও গিয়েছিল, মনে আছে? আমরা এখন বলি না, কত সময় মধ্যে কেউ দেয় নাই পেশাজীবীদের একত্রীকরণ এবং সব মিলিতভাবে পেশাজীবীদের নেতৃত্বে এবং আন্দোলনে। সেটা আমার সহকর্মী ডক্টর জাহিদ, বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর সাদাত হোসেন, আপনাদের জনগণের মেয়র, প্রিয় মেয়র, খুব ভালো কাজ চালিয়ে যাচ্ছে। আমরা খুব আশাবাদী সাদাতের নেতৃত্বে। সবচেয়ে বড় কথা হচ্ছে সততার সাথে। এই রাজনীতিতে সততা খুবই, এই জিনিসটা এখন আর পাওয়া মুশকিল হয়ে গেছে। তো ওর সততা আছে, এই জন্য আমরা আশাবাদী। ওর উদ্যোগ আছে, কর্মঠ একজন মেয়র আমরা পেয়েছি। বিএনপির জন্য না, আসলেই একটি অনেক দিনের পরে একটি পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একজন মানুষ আমরা আছে, সাহায্য কষ্ট করে যাচ্ছে। বিরুদ্ধে কোনো ধরনের গণ অভ্যুত্থান সফল হবে না। এই 36 দিন একটি আন্দোলনের হয়তো ফসল আমরা বলতে পারি, কিন্তু আন্দোলনটা হচ্ছে 16 বছরের আন্দোলন। যে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল।